আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে এগুলো আমার মায়ের মুরগি, মাশাআল্লাহ। তারপরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি জানি আপনাদের আমার ভিডিওগুলো ভালোই লাগে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি এগোতে পারবো না। আল্লাহর রহমত থাকলে আর আপনাদের ভালোবাসা থাকলে আমি জানি ইনশাল্লাহ একদিন আমার এই চ্যানেল অনেক দূর পর্যন্ত যাবে। তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার বাবার বাড়িতে আছি। তো এই যে আমার মুরগি দেখতেছেন জবাই করতেছে, এগুলো আমার মায়ের পালিত মুরগি। আমার মা আসলে মুরগি লালন পালন করি তার মেয়ের জামাইদের জন্য, যেন বেড়াতে আসলে তাদের মেয়ে জামাইদেরকে দেশি মুরগি জবাই করে খাওয়াতে পারে। তো আমার বোনের জামাই আর আমার ছেলে মিলে জবাই করলো মুরগিগুলো। তা আমি কেটে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করব। আলহামদুলিল্লাহ আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। যাক, তারপরও আমাদের মনে কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার মাকে নিয়ে। তবে আরেকটা দুঃখের সাথে কথা বলতে হয় যে আমার বাবা নেই। আমার বাবাও চলে গেছে আজ থেকে 4 বছর আগে, 2020 সালে। যাক, সব কিছু আল্লাহর ইচ্ছা, তা তো আমরা কোনো অসন্তুষ্টি না, কারণ আল্লাহর ভালো লাগছে বিদায় আল্লাহ নিয়ে গেছে, বা আল্লাহর যেটা ভালো মনে হয়েছে সেটাই করছে। আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। তো আমি আমার মাকে সাহায্য করতেছি। আমার মার পালিত মুরগি জবাই করছে, এগুলো কেটে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে আমি নিজেই রান্না করব। কারণ আমার বোনের জামাইরা সবাই আমার হাতের রান্না পছন্দ করে। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার কোটা দোয়া বাছা সব কিছু শেষ। এই যে আমার মায়ের আরেকটা মুরগি, তা আমি খাবার দিতেছি। আমার মুরগিগুলোকে খাবার দিতে ভালোই লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুল করবেন না। আপনার করে আমি রান্না বসাই দিলাম। রান্নাও প্রায় শেষ, তেমন কিছু দেখাই নেই, কারণ বাবার বাড়িতে আছি তো তেমনভাবে মোবাইলও নেওয়া হয় না। তা আমার রান্নাও প্রায় শেষের পথে। তো আজকে দুপুরের জন্য আয়োজন করলাম মায়ের পালিত মুরগি, দেশি মুরগি, ডিম, গরুর মাংস সব কিছু মিলিয়ে। মানে স্বাভাবিক বাবার বাড়িতে গেলে ভালো মন্দ আয়োজন করা হয়, সেটা সবাই জানে, সেটা আর বলতে হয় না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমাকে সাপোর্ট করবে। ওই যে দেখেন গাছের ভিতরে পাখির বাসা, সেটাও আমি একটু শ্যুট করে আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাপোর্ট করতে সবাইকে বলবেন। আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।